আসসালামু আলাইকুম। এখন বাজে দেখুন 4:10। তো এখন এই 5 মিনিট হলো ফাতিমা ঘুমাইলো। তো ও অনেক রাত করে ঘুমায়। দেখুন বইগুলো ফেলে রেখেছে ও, ওর জুতা, ওর মোজা, ওর জ্যাকেট, ওর খেলনা, এই যেগুলো সব ফেলে রেখেছে, রেখে ঘুমিয়ে গেছে। আপনাদের তবু দেখায়, দেখুন না, রাত, বাইরে কিন্তু অন্ধকার। আর ফাতিমা আর তার বাবা ঘুমাচ্ছে। তো আমি এখন ঘুমাবো না, এই কারণে এখন আমি সকালে রান্নাটা করে ফেলবো। মাছ রেখে দিয়েছিলাম, তো এখন ঘুমালে আমি আর টের পাবো না। এই কারণে ভাবছি যে একবারে সকালে রান্নাটা করে ফেলি। জিনিসপত্রগুলো মেয়েটা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ সব জিনিসপত্র ওঠাওটা করতে থাকবে। এরকম প্রতিদিন আমাকে রাতের পর রাত জেগে থাকতে হয়। আমি গতকালও জেগেছিলাম রাত 2টা পর্যন্ত। তার আগের রাতে জেগেছিলাম আমি প্রায় রাত 3:30 পর্যন্ত। আজকে তো 4টা বেজে গেছে, 4টার বেশি। তো এই হলো আমার প্রতিদিনের একটা রুটিন হয়ে গেছে রাত জাগা। কারণ ফাতিমা মানে ওর জন্মানোর পর থেকেই ও রাতের বেলা খুব দেরিতে ঘুমায়। আপনারা জানেন কি না হয়তো আমি জানি না, ফাতিমা কিন্তু 8 মাসে হয়েছে, প্রিম্যাচিউর বেবি ছিল। তো আলহামদুলিল্লাহ, তারপরে ওর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় নাই, ও খুব ভালো আছে। আর এ পর্যন্ত মেয়েদের কোনো সমস্যা হয়নি, ওর সুস্থ বাচ্চা। কিন্তু সমস্যা হয় একটাই, সেটা হলো সে অনেক রাত করে ঘুমায় আর অনেক দেরি করে ওঠে, হলো সমস্যা। তো যেহেতু ওর বাবা রাত্রে, ওর বাবা সকালে অফিসে খাবার নিয়ে যায়, তো এখন ঘুমালে তো আমি আর উঠতে পারবো না। তো ভাবছি যে এখন সকালে খাবারটা রান্না করে ফেলবো। তো আমি এখন রান্নাগুলো আস্তে আস্তে করতে থাকি। শোল মাছ রান্না করবো, এই যে বাচ্চা শোল মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করবো আমি। তো এটা বিলের শোল, আমার খুব পছন্দের শোল মাছ, বিশেষ করে শীতের সময় টমেটো দিয়ে শোল মাছটা খুব ভালো লাগে খেতে। মাছগুলো আছে আমি ভেজে নিচ্ছি। তো এখন যদি আমি ঘুমাইতাম তাহলে আমি আর সকালে টের পাইতাম না। তো ফাতিমার বাবা 2 দিন ধরে কোনো খাবারই নিয়ে যেতে পারে না, কারণ আমি অনেক রাতে ঘুমাই, সকালে আর উঠতে পারি না, প্রচুর মাথা ব্যথা থাকে, অনেক কষ্ট হয়ে যায় আমার। তো ভাবলাম যে আজকে আর যেহেতু ফাতিমা আজকে 4টের সময় ঘুমাইছে, তার ঘুমাবোই না আমি, বাবার রান্নাটা আমি একবারে করে তারপর রেস্ট নেব। রান্না হয়ে গেছে আমার। এখানে আমি করলাম ঢেঁড়স ভাজি। ভাত রান্না হয়ে গেছে। যেহেতু ওর বাবা ভাত নিয়ে যায় অফিসে, খাবার নিয়ে যায় লাঞ্চ করার জন্য, তো আমি একবারে রান্না করলাম যাতে আমার আর নিজের জন্য রান্না করতে না হয়। তো এখন ওর বাবার জন্য আমি স্ন্যাক্স তৈরি
করব। তো বিকালে একটু স্ন্যাক্স খাই সে, তো আমি চেষ্টা করি বাসা থেকে স্ন্যাক্সটা বানিয়ে দেওয়ার জন্য। এখন একটা ডিম পোস্ট করব, তা সে দুপুরে ভাত খাওয়ার পরে বিকালের আগে এটা খাই। শুধু যে ডিম পোস্ট দিই তা কিন্তু না, যেদিন ডিম থাকে ওই দিন ডিম দিই, আর যেদিন ডিম না থাকে সেদিন অন্য কিছু দেওয়ার চেষ্টা করি, ফল দিই বা যেটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড বাসার খাবার খেতে পছন্দ করে, বাসায় রান্না করা খাবার খেতে পছন্দ করে, তো আমিও চেষ্টা করি রান্না করে দেওয়ার জন্য। হয়ে গেছে ডিম পোস্টটা, দিয়ে দিলাম। এছাড়া স্ন্যাক্সে আমি দিচ্ছি একটা কলা, দিয়ে দিলাম 2টা খেজুর, আর দিয়ে দিলাম একটা মিষ্টি। তো এই স্ন্যাক্সটা দিলে পরে বিকালে সে খুব ভালোভাবে খেতে পারে। বাইরের খাবার কিনে খাওয়া লাগে না, বাইরের খাবার খেলে তার একটু প্রবলেম হয়, আর বাড়ির খাবার যেহেতু স্বাস্থ্যসম্মত, তো আমিও চেষ্টা করি প্রতিদিন এটা দেওয়ার জন্য। চুলা এখন দিয়ে দিলাম ওর গোসল করার জন্য গরম পানি দিয়ে গোসল করলে একটু আরাম পাবে, ঠান্ডা লাগবে না। গরম পানি দিয়ে দিলাম, গরম হতে থাক। এখন আমি অন্য কাজ সেরে নেব, আর গরম হয়ে গেলে আমি হাজব্যান্ডকে ডেকে দিব গোসলের জন্য। হটপটের বক্সগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, তো বক্সের ভিতরে এখন আমি আস্তে আস্তে খাবারগুলো ভরে দিব। ভাত ঠান্ডা হতে দিছি, ঠান্ডা হলে তারপরে ভাত বক্সে দেব। সে আবার ঢ্যাঁড়স ভাজি খেতে খুব পছন্দ করে। তার পছন্দের জলপাইয়ের আচার দিয়ে দিলাম, আচারটা তার খুবই পছন্দ, তো প্রতিদিন আমি চেষ্টা করি একটু করে আচার দেওয়ার জন্য। যে শোল মাছ রান্না করছিলাম, শোল মাছটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন কোয়েলের ডিম, তো কোয়েলের ডিম হচ্ছে ফাতিমাকে আমি খাওয়াই, একটা আমার নিজের জন্য ডিম দিয়ে দিলাম, একটা আলু দিয়ে দিলাম। আলু ডিম আর ভাত দিয়ে ওকে আমি চটকায় খাওয়াই সকালে। এখন আমি একটু সিদ্ধ করতে দেব, সিদ্ধ হতে থাক। আর এই যে দেখুন 2 পিস খেজুর আর কয়েকটা কিশমিশ, এগুলো আমি ফাতিমাকে খাওয়াই। খেজুরের এইভাবে বিচিগুলো আমি বের করে ফেলি, বের করে এই যে পানির মধ্যে ভেজাতে দিই, তো একদম নরম যখন হয়ে যায় তখন আমি ওটস দিয়ে এটা রান্না করি।
সাথে সবুজ আপেল, 4 রকম বাদাম দিয়ে সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওকে খাওয়াই। তখন আমি এটা নরম করতে রেখে দিব। দিয়ে দিলাম ভাত, এটা লাঞ্চের জন্য। বাড়ির খাবারের আসলে কোনো তুলনা হয় না। বাড়ির যে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত, তা আমিও চেষ্টা করি প্রতিদিন দেওয়ার জন্য। মাঝে মাঝে দিতে পারি না। তো এই হলো বিকালবেলা হালকা নাস্তা, আর এটা হলো লাঞ্চ। দুপুরবেলা একটু ভালোভাবে খেতে পারবে। এখন আমি ভরে দেবো। যে ক্যারি ব্যাগ আছে, ক্যারি ব্যাগটায় ভিতরে আমি দিয়ে দিলাম। আসলে দিতে পারলে নিজের কাছেও ভালো লাগে, কষ্ট হলেও ভালো লাগে যে না, সে বাড়ির খাবার খাচ্ছে। নিজের কাছে একটু অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়, স্যাটিসফ্যাকশন ফিল করি। তো হলো ক্যারি ব্যাগ তার। এটা হলো আমার প্রতিদিনের সকালের রুটিন। দেখলেন সেই রাত 4টে থেকে এ পর্যন্ত আমি একটু একটু করে গুছায়ে রেডি করে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন।